শান্তি চাই, উন্নয়ন চাই। যাকে ভোট দিয়ে আমরা জিতাই না কেন, তার দ্বারাই উন্নয়ন হোক, শান্তি প্রতিষ্ঠা হোক, এটা জঙ্গিপুরবাসীকে দায়িত্ব নিতে হবে। কংগ্রেসের অধীর চৌধুরীর জন্যই কি আপনাদের এই জোট হয়নি? শুধু অধীর চৌধুরী নয়, আরো অনেক নেতা আছে যারা চায়নি তারা আইএসএফ এর পক্ষ থেকে পার্লামেন্টে যাক, যেভাবে সংযুক্ত মোর্চার পক্ষ থেকে পার্লামেন্টে গিয়ে আইনসভার মধ্যে গিয়ে রাজ্যে একমাত্র সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর বিধায়ক যেভাবে পারফরমেন্স করছে, যদি আইএসএফ এর পক্ষ থেকে তখন চলে যায় একই পারফরমেন্স করে, তাহলে অন্যান্য রাজনৈতিক দল হয়তো ভেঙে পড়বে, তাদের কর্মী সমর্থকরা আইএসএফ এর দিকে চলে আসবে। এই ভয়ে অনেকে আমাদের সাথে জোট করেনি। আমরা চেয়েছিলাম ঐক্যবদ্ধ হয়ে বিজেপি তৃণমূলকে সহজেই পরাস্ত করব, সেই জন্য আমরা জোট চেয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয় অনেকে জোট করেনি। কিন্তু আমাদের যে লড়াই থেকে এক পা আমরা পিছিয়ে যাব না। আমাদের কষ্ট করতে হবে, ক্ষমতা একটু বেশি লাগবে, বেশি সময় দিতে হবে, কিন্তু আমরা লক্ষ্যে অবিচল বিজেপি তৃণমূলকে আমরা পরাস্ত করব। তৃণমূলের অত্যাচারের কারণে যারা বড় ফুলে ভোট দিয়েছিল তারাও বুঝতে পেরেছে যে এই বড় ফুল আর জোড়া ফুল আলাদা নয়, এটা বিজয় মূল। সেই ভোটটাও ফিরে আসবে আইএসএফ এর দিকে। অর্থাৎ এতগুলো ইকুয়েশন আমার কাজ করছে, আমাদের ভোট আমাদের পক্ষে আসবে। 4 তারিখে রেজাল্ট খামচিন এখান থেকে জিতছে। দ্বিতীয় কোশ্চেন যেটা আছে, ডায়মন্ড হারবার নিয়ে কি ভাবছি। ডায়মন্ড হারবার নিয়ে তো অলরেডি আমাদের ভাবা আছে। আইএসএফ ওখান থেকে লড়াই করছে এবং ওই সিটে যথেষ্ট আমরা লড়াই দেব। মানুষকে যদি ঠিকঠাক ভোট দেওয়ার সুযোগ হয়, বুথ র্যাগিং না হয়, বুথ জ্যাম না হয়, মানুষকে প্রভাবিত না করে, সুষ্ঠুভাবে যদি ভোট দেওয়ার জায়গা থাকে, এই আপনারা রেকর্ড করে রাখুন, ডায়মন্ড হারবার থেকেও অভিষেক ব্যানার্জিকে আমরা পরাস্ত করছি।